দেখছেন ছবিগুলো একের পর এক, যেভাবে আমাদের প্রতিনিধিরা লাগাতার দেখাচ্ছে সেখানকার ছবি। পরিবার উৎকণ্ঠায় রয়েছে, ভেঙে পড়েছে এবং খুব স্বাভাবিক হয়তো এই ছবিগুলো, কারণ তারা তো দুশ্চিন্তায় রয়েছেন এবং সেখান থেকেই দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কাউকে সেখান থেকে বের করা সম্ভবপর হয়নি। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। কি পরিস্থিতি সৈকত? দেখো, এই মুহূর্তে যেখানে আগুন লেগেছে তার একেবারে সামনে থেকে রয়েছি। আগুনের যে লেলিহান শিখা সেগুলো না থাকলেও প্রচুর পরিমাণে ধোঁয়া, বিরাট একটা গোডাউন, সেই গোডাউনে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছে, যার ফলে এই ধোঁয়াগুলো কোথা থেকে আসছে, সেই যে পকেট ফায়ার থেকে আসছে নাকি নতুন করে কোনো জায়গায় আগুন লাগছে, নতুন করে জ্বলে উঠছে, সেইগুলো দেখার চেষ্টা করছেন বা সেই জিনিসগুলো ইন্সপেক্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। তোমাকে দেখাবো এই যে একটি মোমো তৈরির কারখানা, এখানে একদম সামনে প্রচুর পরিমাণে এই যে সফট ড্রিঙ্কস, সেই সফট ড্রিঙ্কসের বোতল রাখা রয়েছে, প্রচুর পরিমাণে এখানে বোতল রাখা রয়েছে। এই জিনিসগুলো এখানে রাখার, এই সফট ড্রিঙ্কসের যে বোতল, এগুলো কিন্তু ইনফ্লেমেবল, দাহ্য বস্তু। এত বিপুল পরিমাণে এখানে রাখার জন্য পারমিশন ছিল কিনা সেই বিষয়টাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভিতরের দিকে যতদূর ক্লিয়ার ভিশন আসছে ততদূর কিন্তু দেখা যাচ্ছে না। আমার ভিডিও জার্নালিস্ট অতনু নাগকে বলবো যে ভিতরের পোর্শনগুলো, যে লোহার বিমগুলো দেখা যাচ্ছে, সেগুলো জুম করে যদি দেখানো যায়, যে সেখানে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম ইনস্টল করা রয়েছে। পূর্ণাঙ্গ একটা ফায়ার ফাইটিং সিস্টেম থাকলে, যে ধরনের সিস্টেম থাকে, যে ধরনের পাইপলাইন্স থেকে শুরু করে যে ধরনের সিস্টেম থাকে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ভিতরে কি রয়েছে সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কিন্তু বাইরে থেকে যেটুকু দেখে মনে হচ্ছে এই যে গোডাউন, এই গোডাউনের ফায়ার ফাইটিং সিস্টেম এখনও পর্যন্ত বাইরে থেকে যেটুকু দেখে মনে হচ্ছে তা কিন্তু চোখে পড়ছে না। যে লোহার বিমগুলো রয়েছে, লোহার বিমের গায়ে কোনো ধরনের ফায়ার লাগলে যে ধরনের সিলিন্ডার থাকে সেরকম সিলিন্ডার নেই। দূরে একটা রুমের ওয়াল দেখা যাচ্ছে, তাতে ক্র্যাক চলে এসেছে, সেই রুমের ওয়ালগুলিতেও কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম ইনস্টল করা রয়েছে বলে দেখা যাচ্ছে না। এর পাশাপাশি এই যে একদম সামনে প্রচণ্ড হাইলি ইনফ্লেমেবল এই যে কোল্ড ড্রিঙ্কস, সেই কোল্ড ড্রিঙ্কসের যে ক্যান, সেই ক্যান ডাই করে রাখা রয়েছে, প্রচুর পরিমাণে রাখা রয়েছে। এইগুলো কিন্তু অত্যন্ত হাইলি ইনফ্লেমেবল, অত্যন্ত দাহ্য বস্তু। এত বিপুল পরিমাণে রাখা যেতেই পারে যে কোনো গোডাউনে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় যে সিস্টেম, প্রশাসনিক অনুমতি নিয়ে প্রয়োজনীয় যে সিস্টেম থাকা দরকার, সেটা কিন্তু বাইরে থেকে এখনো পর্যন্ত চোখে পড়ছে না। আগুন কি থেকে লেগেছিল সেটা দমকল কর্মীরা বা তদন্তকারীরা এখনো পর্যন্ত খতিয়ে দেখছেন, কিন্তু আগুন যে এত বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে, সেই বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ার অন্যতম একটা কারণ হয়তো এই ধরনের হাইলি ইনফ্লেমেবল সাবস্ট্যান্স ভিতরে থাকা। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু সেখানে মজুদ ছিল। গোডাউনে জিনিসপত্র, রান্নার জিনিসপত্র, সেই মোমোর কারখানা বা সেখানকার ডেকোরেটার্সের যে জিনিসপত্রগুলো হয়, সবটাই তো দাহ্য বস্তু। এবং যখন আগুন লেগে যায় সেগুলো আরও বেশি তীব্র আকার ধারণ করে এবং যেভাবে ধোঁয়া দেখতে পাচ্ছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আগুন কতটা মারাত্মক ছিল। সুখেন্দু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুখেন্দু, তোমার ওখানকার কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমি গোডাউনের একদম ভিতরে রয়েছি, যেখানে পিছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করছি, এবং এই মুহূর্তে ছবিটা রাজ্যকর দেখাচ্ছে। দেখো, যে অংশ একেবারে পুরো পুড়ে গিয়েছে এবং সেই দাম করা অংশ রয়েছে, কাঠের পাটাতন যেগুলো ছিল, যেগুলো ডেকোরেটার্সের কাজে ব্যবহার করা হতো, সেই সমস্ত কাঠের পাটাতন এই মুহূর্তে পুড়ে গিয়েছে একেবারে। এবং গোটা এলাকাটা যদি দেখানো যায়, দেখলে বুঝতে পারবে যে চারিদিকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। দমকল কর্মীরা এখনো পর্যন্ত কাজ করছেন, এবং এই যে দেখো যে সামনে যে অ্যাসবেস্টস রয়েছে, সেই অ্যাসবেস্টস কিন্তু এই মুহূর্তে একেবারে নিচু হয়ে গিয়েছে এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থা রয়েছে। ভিতরে কি অবস্থা দাদা? ভেতরে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, এখন আর আগুন নেই। মোটামুটি গ্যাস কাটার এসছে, দেখলাম গ্যাস কাটার দিয়ে কি বের করা সম্ভব হচ্ছে? কিছু গ্যাস কাটার দিয়ে শেডগুলো পড়ে আছে, কেটে দেখা হচ্ছে কিছু আছে, আটকে আছে কিনা।
কোনো কি এখনো পর্যন্ত অনেকে এবারে মিরাকেলের অপেক্ষায়, বহু পরিবার বাইরে অপেক্ষা করছে উৎকণ্ঠা আবেগ নিয়ে, আপনারাও বলছিলেন যে বহুজন আটকে থাকার কি এখনো কি কিছু কারো কোনো সন্ধান পাওয়া গেছে? না, তেমন কোনো সন্ধান এখনো অবধি পাওয়া যায়নি। তবে গ্যাস কাটার দিয়ে আপনারা যেটা বললেন সেটা দিয়ে গ্যাস কাটার দিয়ে শেডগুলো যেগুলো পড়ে আছে কেটে দেখা হচ্ছে যে কোথাও কিছু আটকে আছে না, সেটা দেখা হচ্ছে। অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক অবস্থা, এখানে কাজ চলছে এবং তোমাকে দেখাবো আমরা আজ এই শেডের থেকে বাইরে বেরিয়ে এসেছি। দেখো এই মুহূর্তে গোটা এলাকায় দেখো এখনো পর্যন্ত ধোঁয়া একেবারে চারিদিক জায়গাটা যে জায়গাটা সেই জায়গায় ধোঁয়া বিভিন্ন জায়গাতে পুড়ে গিয়েছে সে দেখা যাচ্ছে, এবং অ্যাসবেস্টাস যেটা রয়েছে এখানে তো তুমি দেখতেই পাচ্ছ যে বহু দূরে একদম এখনো পর্যন্ত আগুন যে ধোঁয়া, সেই ধোঁয়া রয়েছে। দমকল কর্মীরা কাজ করছে, ওপর থেকে সিলিং থেকে যে সমস্ত তারগুলো ছিল সেগুলো ঘুরে গিয়েছে। এবং আরও একবার দেখার চেষ্টা করবো, একবার দেখার চেষ্টা করছি। দেখো এই জায়গাতে যদি আসা যায় রাজশেখর, একবার দেখে নেওয়ার চেষ্টা করছি এই জায়গাটা, যেখানে এখানটা ফাঁকা রয়েছে এবং ফাঁকা থাকার জন্য, এবং এই যে গোডাউন এখনো পর্যন্ত এখানে রয়েছে। একেবারে সুখেন্দু বলে আছে ধোঁয়া সেখানে পুরো জায়গাটাকে গ্রাস করে নিয়েছে। দমকলের আধিকারিকরা এখনো পর্যন্ত সেখান থেকে প্রত্যেককে বের করার চেষ্টা করছেন যারা সেখানে আটকে রয়েছেন। এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।